সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান উন্নতম মশির। এই শিরোনাম শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা আমাদের জাতীয় কবির বিখ্যাত কবিতার একটি লাইন। আজ জাতীয় কবির জন্মবার্ষিকী, 11ই জ্যৈষ্ঠ, 24শে মে। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে রয়েছেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। আমার সর্ববামে রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশের বাংলা ভাষার একজন অন্যতম প্রধান কবি, সম্পাদক এবং মিডিয়া ব্যক্তিত্ব কবি জাকির আবু জাফর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ডান পাশে রয়েছেন আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় একজন বাচিক শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, আমাদের শিল্প সাহিত্য অঙ্গনের অত্যন্ত শ্রদ্ধেয় এবং পরিচিত মুখ জনাব নাসিম আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের সাথে একজন শিল্পী রয়েছেন যিনি সঙ্গীত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং এমফিল করেছেন ইতিমধ্যেই, আমাদের প্রিয় শিল্পী এমদাদুল হক। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আজকে আমরা কিন্তু গান শুনবো, কথা শুনবো এবং শুনবো আবৃত্তি। তো জাতীয় কবি তো আমাদের শিল্প সাহিত্য অঙ্গনের এমন একজন পুরোধা ব্যক্তিত্ব, সব অঙ্গনে যার সুদৃপ্ত পদচারণা, বিশেষ করে সঙ্গীতে। তিনি যদিও কবি, তাকে আমরা জানি, কিন্তু তিনি 4000-এর মতো গান লিখেছেন। এই গানগুলোর মধ্য থেকে আমরা একটি গান দিয়েই শুরু করবো আজকের অনুষ্ঠান। এমদাদকে অনুরোধ করছি। নাতে রাসূল দিয়ে শুরু করতে চাচ্ছি। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলো মলো টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আসু বলে ঝরনারো পানিতে, বিজোরে চাই মালা হতে, বিজলি চাই মালা হতে, পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। মারহাবা, খুবই সুন্দর। আমাদের জাতীয় কবি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি চমৎকারভাবে অনুভব করেছেন, যে হেরা থেকে হেলে দুলে তিনি আসছেন। মাশাআল্লাহ। তো আমরা এখন কবি জাকির আবু জাফর আপনার কাছে আসব। জাতীয় কবিকে নিয়ে আমরা এর আগেও অনেক অনুষ্ঠানে আপনাকে পেয়েছি এবং সবসময় আপনার কাছ থেকে আমরা নতুন নতুন তথ্য পাই জাতীয় কবিকে নিয়ে। জাতীয় কবির যে সাহিত্য কর্ম, এর কোন দিকটা আপনার কাছে সবচাইতে
মানে শ্রেষ্ঠ মনে হয়, বা আপনার কাছে কোনটা মনে হয় যে জাতীয় কবি এই দিক থেকে শ্রেষ্ঠ? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এটা নজরুলের জন্য নজরুল থেকে জবাব দেওয়া কঠিন, কিন্তু তবুও আপনার প্রশ্নকে আমি বলতে চাই, নজরুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সত্যকে সর্বোচ্চে তুলে ধরা এবং মিথ্যা, অবৈধতা, অসত্যের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে তার তীব্র উচ্চারণ, তার বারুদধর্মী উচ্চারণ কিংবা তার অগ্নিময় উচ্চারণ। অর্থাৎ তিনি যেখানে যেটা সত্য, সত্যকে সত্য বলেছেন এবং মিথ্যাকে মিথ্যা বলেছেন। এই ক্ষেত্রে আরও বেশি তীব্র স্বর হলো যেখানে মানুষের পক্ষে মানুষ ছিল সেটাকে তিনি আপহোল্ড করেছেন, যেখানে মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, মানুষ সুবিচার পায়নি, অবিচারের মুখে পড়েছে, সেখানে তিনি প্রতিবাদী হয়ে উঠেছেন। তিনি স্বাধীনতার পক্ষে সবচেয়ে বেশি উচ্চ কণ্ঠ, ভারত উপমহাদেশের প্রথম মুয়াজ্জিন স্বাধীনতার তিনি স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছেন। একই সাথে ব্রিটিশদের এখানে যে অত্যাচার, নির্যাতন জনগণের উপর, জনপদের উপরে, তার বিরুদ্ধে তিনি উচ্চারণ করেছেন। বিস্ময়করভাবে সারা পৃথিবীতে এমন দ্বিতীয় কবির সন্ধান মিলে না, কিংবা ছিল না, মিলবে কোত্থেকে, আসলে ছিল না। সেটি হলো পাঁচটি বই বাজেয়াপ্ত হয়েছে। কি কি কারণে? তার প্রথম বইটি বাজেয়াপ্ত হয়েছে যুগবাণী, একটি প্রবন্ধের বই। এই প্রবন্ধগুলো ছাপা হয়েছিল নবযুগ নামে একটি পত্রিকা। এই নবযুগ পত্রিকাটা ছিল শেরে বাংলা একে ফজলুল হকের মালিকানায়, এবং নবযুগের দুজন সম্পাদক যুগ্মভাবে ছিলেন, নজরুল এবং কমরেড মোজাফফর আহমদ। এই যুগবাণীতে এই প্রবন্ধগুলো ছাপা হয়েছিল, যুগবাণীর। আচ্ছা, এটি যখন বই আকারে 1922 সালে প্রকাশিত হলো, বইটাও কি যুগবাণী নামে? যুগবাণী নামেই এসেছে, মানে বিভিন্ন নামে ছাপা হয়েছিল কিন্তু বইয়ের নাম হলো যুগবাণী। এটি যখন প্রকাশিত হলো তখন এর বিরুদ্ধে তখনকার যে ব্রিটিশ শাসকেরা উত্তেজিত হয়ে গেল। এটার ব্যাখ্যা দিল তারা, নজরুল এর মাধ্যমে প্রচণ্ড রকম জাতীয়তাবাদী শক্তিকে উস্কে দিতে চাচ্ছে এবং নজরুল সাধারণ জনগণকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চাইছে। এই কথা বলে তার যুগবাণীকে বাজেয়াপ্ত করলো। 1924 সাল আসলো, 1924 সালে প্রকাশিত হলো তার বিষের বাঁশি, একটি কবিতার বই। বিষের বাঁশির একটা প্রচ্ছদ ছিল তখন ফ্যান্টাস্টিক, যে একটা কিশোর হাঁটু গেড়ে বাঁশি বাজাচ্ছে আর তার সারা শরীরে একটা বিষাক্ত সাপ মুড়িয়ে আছে, কিন্তু কিশোরটার চেহারায় কোনো ধরনের কোনো নেগেটিভ চিহ্ন নেই, আর তার বাঁশির সুর শুনে সূর্য উঠে আসছে, অর্থাৎ স্বাধীনতার সূর্য উঠে আসছে। এটি অক্টোবরে 22 অক্টোবর প্রকাশিত হলো 1924-এ। এটি বাজেয়াপ্ত করলো। ঠিক 11 নভেম্বর প্রকাশিত হয়েছে ভাঙার গান। যেই ভাঙার গান, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে, কররে লোপাটে রক্ত জমাট, শিকল পুজোর পাষাণ বেদি। এই গানই হলো ভাঙার গান। এর নামেই কবিতার গ্রন্থের নাম। সেটি প্রকাশিত হলো, একইভাবে সেটাকেও বাজেয়াপ্ত করলো। কিন্তু বাজেয়াপ্ত করে বিষয়টা এমনই হয়েছে যে মানুষ পাগলের মতো বই খুঁজছে, এবং তখন সারা ভারত উপমহাদেশের তরুণ যারা, তারা নজরুলের বিষের বাঁশি, ভাঙার গান আর অগ্নিবীণার সুরে ছন্দে পাগল পারা প্রায়। এরপরে আসলো 1930-এ চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুটা এটা হলো স্যাটায়ার ধর্মী কবিতা। এই স্যাটায়ার ধর্মী কবিতার বই প্রকাশিত হলো তখন নজরুলের, এর আগে হলো প্রলয় শিখা। প্রলয় শিখা কাব্যগ্রন্থ যখন বেরিয়েছে সেই সময়টায় বুলবুল মারা গেল, নজরুলের প্রথম ছেলে। তিনি খুব বেদনা হতো, তার হৃদয় ভাঙা। এই অবস্থায়ও তিনি কিন্তু সেই সত্যের গানই গেয়েছেন। তার এই প্রলয় শিখা বের হলো, সেটাকেও বাজেয়াপ্ত করেছে। চন্দ্রবিন্দু বের হলো, সেটাকেও বাজেয়াপ্ত করেছে। এবং
অদ্ভুত ব্যাপার হলো যখন যুগবাণী প্রকাশিত হওয়ার আগে আগে নবযুগে, যেহেতু তিনি যুগ্ম সম্পাদক ছিলেন, নবযুগে তার একটি কবিতা ছাপা হলো আগমনী, আনন্দময়ীর আগমনী। এই কবিতা ছাপা হওয়ার পর, এটাও 1922-এর 26শে সেপ্টেম্বরের ঘটনা। মোজাফফর আহমদ বলছেন যে আমরা আড্ডা দিচ্ছি সন্ধ্যাবেলা, হঠাৎ দেখি যে অনেকগুলো বুটের শব্দ, সিঁড়ি বেয়ে, দোতলায় ছিল নবযুগের অফিসটা, অনেকগুলো শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরে দরজা খুলে দিয়ে অনেকগুলো পুলিশ, তারা নজরুলকে খুঁজছেন, কিন্তু নজরুল ওখানে সেই সময় ছিলেন না। তখন থেকে নজরুলের বিরুদ্ধে কিন্তু লাগিয়ে রেখেছিল গোয়েন্দা, অর্থাৎ তার শত্রু উচ্চারণে যেন বাধা দেয়। এবং ফ্যান্টাস্টিক ব্যাপার হলো, বেগম সুফিয়া কামাল তখন কিশোরী কবি, কিন্তু কবি হিসাবে তিনি তখন প্রতিষ্ঠিত প্রায়। তার বাসায় একদিন আসর জমেছে, সেটা হলো কবিতা গানের। নজরুল গান করছেন, কবিতা করছেন, হঠাৎ তিনি একজন লোককে দেখলেন, দেখে একটি কবিতার লাইন বললেন, লাইন মানে ছন্দ মিলিয়ে বললেন যে তুমি টিকটিকি চিনি ঠিক ঠিকই। কে বললেন? নজরুল বললেন। আচ্ছা, এটা শুনে এই ঠিক মানে গোয়েন্দা সংস্থার লোকটা অপমানিত বোধ করে চলে গেল। তখন থেকেই কি আমরা টিকটিকি বলি নাকি? এই টিকটিকি শব্দটি নজরুলের আবিষ্কার। ও আচ্ছা আচ্ছা, গোয়েন্দাকে টিকটিকি বলার এটার আবিষ্কার চিনেছি ঠিক ঠিকই। এটা কিন্তু নজরুলের দেয়া। আচ্ছা আচ্ছা, এখনো তো আমরা গোয়েন্দাদেরকে টিকটিকি বলি। এ যখন চলে গেল, সাথে সাথে সুফিয়া কামাল জিজ্ঞেস করলো যে দাদু ডাকতো নজরুলকে, যে দাদু তুমি চিনলে কি করে, এই যে টিকটিকি চিনলে কি করে? নজরুল বলছে, গায়ের গন্ধ শুনে সে যে বড় কুটুম আমার। অর্থাৎ নজরুলের পেছনে এমনভাবে টিকটিকি লাগিয়ে রেখেছিল যে তিনি যেখানে যেতেন সেখানে একজন থাকতো। এই দৃষ্টিকোণ থেকে আপনার প্রশ্নের আলোকে আমি বলতে চাই যে নজরুলের সবচেয়ে বড় ব্যাপার হলো প্রতিবাদী কণ্ঠ, সত্যকে ধারণ করা। ধন্যবাদ। আমি সেটা হলো নজরুলের বড় বিষয়। আমরা একটু পরে আপনার কাছ থেকে জানবো যে আপনি নজরুলের শিল্পকর্মের, সাহিত্যের কোন দিকটাকে মানে আপনি বড় করে দেখেন, কবিতা, গান, প্রবন্ধ নাকি নাটক, সবই তো আছে তার। তো এখন সেই বিষয়টা থাকলো, ইনশাল্লাহ আমরা একটু পরে জানবো আপনার কাছ থেকে। এখন আমরা আসবো নাসিম আহমেদ আপনার কাছে। নাসিম ভাই তো একই সাথে আবৃত্তি শিল্পী, আবার একজন দুর্দান্ত আলোচক, খুব সুন্দর করে তিনি বলেন। আপনি আমাদের এই শিল্প সাহিত্যের অঙ্গনে নজরুলের প্রাসঙ্গিকতাকে কিভাবে দেখেন? ধন্যবাদ আমার প্রিয় মুকুল। এবং একটু আগে আলোচনা করলেন কবি জাকির আবু জাফর। নজরুলের প্রাসঙ্গিকতা কিংবা নজরুল প্রসঙ্গ আমাদের সাহিত্যে, বাংলা সাহিত্যে, আমাদের সাহিত্যের যদি আপনি দুটো ধারা দেখেন, আকাশবিহারী একটি সাহিত্য, যে সাহিত্যের সঙ্গে মাটির যোগাযোগ নাই, সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবন, চাওয়া পাওয়া, বঞ্চনা, ভালো লাগা, তার কোনো সন্ধান সেখানে নাই। এই ধারা চলেছে 40-এর দশক পর্যন্ত এবং এখনো তা ক্রিয়াশীল। আরেকটি ধারা হলো চিরকেলে ধারা, যেখানে মানুষ স্থান পেয়েছে। এটা হয়েছে আমাদের চর্যাপদ 8ম 9ম শতাব্দী থেকে, যেখানে মানুষ প্রধান হয়েছে। মধ্যযুগে মানুষ প্রধান হয়েছে। মধ্যযুগের যে বাংলা সাহিত্য, যেটা পূর্ব বাংলাকে কেন্দ্র করে গঠিত হয়েছিল, তারপরে আমাদের যে গানগুলো, ধরেন ময়মনসিংহ গীতিকা, এগুলো সবই মানুষকে নিয়ে হয়েছে। নজরুল তার একজন সফল আধুনিক প্রতিনিধি, সফল এবং আধুনিক প্রতিনিধি তিনি, যে সাহিত্য তো মূলত মানুষের জন্যই, মানুষের কল্যাণের জন্য, মানুষের বিনোদনের জন্য। মানুষের কথা সেখানে ধ্বনিত হবে, রণিত হবে, মানুষ সেখান থেকে নতুন আশা করবে, মানে আশান্বিত হবে এবং সে তাকে ওখানে দেখতে পাবে।
এটি হওয়া উচিত আমাদের সাহিত্য। বিশ্বব্যাপী মূলত সাহিত্য এটাই, নজরুল তাকে ধারণ করেছিলেন এবং আমাদের সাহিত্য মূলত এই ধারারই সাহিত্য। আমাদের পূর্ববঙ্গ চিরকাল, কিংবা পূর্ব বাংলা, বাংলাদেশ কিংবা পূর্ব পাকিস্তান, যাই বলুন না কেন, এই ভূখণ্ড চিরকালই এখানে একটি বঞ্চনা ছিল। এটি একটি উদ্বৃত্ত ফসলি অঞ্চল ছিল, কিন্তু ফসল আমাদের কাল হয়েছে, এই অঞ্চলের মানুষের সবার নজর ফসল পড়েছে এখানে। কাল হয়েছে বিধায় তা বারবার রক্ষা করবার জন্য আমাদের লড়াইতে অবতীর্ণ হতে হয়েছে। এই লড়াইয়ের কারণে আমরা বঞ্চিত হয়েছি, আমরা দিন দিন ক্ষয়িষ্ণু হয়েছি, আমরা বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়েছি, আমাদের শাসন ব্যবস্থা তাদের হাতে গেছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য নজরুল ছিলেন। নজরুলের কাছেই আমরা বারবার ফিরে গেছি এবং এখনো ফিরে যায়। এবং এখনো ফিরে যায়। সর্বশেষ যদি আপনি দেখেন, জুলাই। এই তো সেদিন 2024 সালের জুলাইয়ের যে আন্দোলন, সে আন্দোলনে আমাদের একমাত্র কবি ছিলেন যার কবিতা আমাদের তরুণ সমাজ, মানে আমাদের সন্তানেরা ধারণ করেছিল, গ্রাফিতি এঁকেছিল, এবং তার মধ্য দিয়েই তারা তাদের প্রতিবাদের ভাষা খুঁজে এই জন্য নজরুল সবসময় প্রাসঙ্গিক, সকল এই হচ্ছে সময় বিষয়। প্রাসঙ্গিক। মানে বাংলা ভাষা সাহিত্য, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ সবকিছুর সাথে তিনি একেবারে মিশে আছেন চেতনায়। জি তো খুব ভালো লাগলো। আপনার একটা কবিতা কি এখন একটু আমরা শুনবো? জি, একটা আমি কবিতা নজরুলের যে সমস্ত কবিতা সাধারণত পঠিত হয়, আমরা তার বিদ্রোহী সত্তাটাকে বেশি ধারণ করি। তার মাঝে একটি প্রেমিক সত্তা আছে, এবং আর আছে হলো তার বিশ্বাসের সত্তা। বিশ্বাস অর্থ আমি বলবো ফেইথ। ফেইথ অর্থ ধর্ম, বিশ্বাস। আমরা জানি তিনি তার ধর্মকে পরিপূর্ণরূপে ধারণ করেই সকল ধর্মকে ভালোবেসেছিলেন। ইসলাম এই কথাটিই বলে যে আমি আমার ধর্মে অটুট থাকব এবং অপরের বিশ্বাস, অপরের ধর্মকেও আমি সম্মান করব। এবং নজরুল আমরা জানি যে কাব্য আমপারা নামে একটি কাব্যগ্রন্থ বের করেছিলেন। সেখানে কোরআনুল করিমের 38টি সূরা তিনি অনুবাদ আমপারার সব সূরাগুলো, আমপারার সব সূরাগুলো করেছিলেন, আর তিনি সময় পাননি বাকিগুলো করবার জন্য। তো সেখান থেকে আমি একটি কবিতা শোনাই, মানে কোন সূরা? এবং প্রথমটাই যেটা আমাদের সূরা ফাতিহা, সেটা শোনাই। শুরু করিলাম লয়ে নাম আল্লাহর, করুণা ও দয়া যার অশেষ অপার। সকলই বিশ্বের স্বামী আল্লাহর মহিমা, করুণা কৃপার যার নাই নাই সীমা। বিচার দিনের বিভু কেবল তোমারই আরাধনা করি, আর শক্তি ভিক্ষা করি। সহজে সরল পথে মোদেরে চালাও, যাঁদের বিলাও দয়া সে পথ দেখাও। অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা প্রভু, তাহাদের পথে যেন চালায়ও না কভু। এই হলো তার সূরা ফাতিহার একদম সুন্দর কাব্যানুবাদ। তো আমি সম্ভবত জাকির ভাই আলোচনা করেছিলেন এখানে যে আসলে এটা সর্বজন গ্রহণীয় একটা অনুবাদ আর কি, যে তার আমপারার, এবং সেই সময়ে যারা শ্রেষ্ঠ মানে মুফাসসির বা এই ধরনের আলেম ছিলেন কলকাতা, হ্যাঁ, অ্যাপ্রুভ করে দিয়েছেন যে এটা নির্ভুল। এই জন্য আসলে খুবই ভালো লাগলো। আমপারার অনুবাদে একটা বিস্ময়কর বিষয় হলো 37 কয়টা সূরা জানো? 38টা সূরা। 38টা সূরার শুরুতে তো বিসমিল্লাহ আছে। এই বিসমিল্লাহগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। যেমন আমি যদি বিস্ময়কর, যেমন বিসমিল্লাহির রহমানির একই আছে। দেখেন সূরা ফাতিহাতে আছে কি, শুরু করিলাম লয়ে নাম আল্লাহর, করুণা ও দয়া যার অশেষ অপার। ঠিক তার পরের সূরাতে আমরা যাই, সূরা ইখলাস, শুরু করিলাম পুত নামেতে আল্লাহর, শেষ নাই সীমা নাই যার
করুণার। দেখেন এইভাবে তিনি- প্রত্যেকটা প্রত্যেকটা পরেরটায় যান, বিস্ময়কর ব্যাপার। বিস্ময়কর ব্যাপার। 38টা একটা বিষয়কে তিনি 38 মানে শব্দ মানে শব্দের ব্যঞ্জনা তিনি দিয়েছেন সেখানে। আরেকটি বিষয় আমি বলবো, সেটা হলো এই গ্রন্থের আমপারার তিনি যে ভূমিকা লিখেছেন, ভূমিকাতে তিনি লিখেছেন খাদেমুল ইসলাম। হ্যাঁ, উনি তখন খাদিমুল ইসলাম নামে খাদেমুল ইসলাম কাজী ইসলামের সেবক। ইসলামের সেবক হিসেবেই প্রচার করতেন আলহামদুলিল্লাহ। তিনি। তো এক বিস্ময়কর প্রতিভা আল্লাহর তরফ থেকে আসলে এসেছিল পৃথিবীতে। আমরা একটা গান শুনে তারপর জাকির ভাইয়ের একটা আলোচনা শুনবো আবারও। জি, ধন্যবাদ। আবারও নাতে রাসূল করার চেষ্টা করছে। তো কোন নাতের আসলটা এবার তুমি গাইবে? মরুর ধুলি উঠল রেঙে। মরুর ধুলি উঠল রেঙে, রঙিন গোলাপ রাগে। মরুর ধুলি উঠল রেঙে, রঙিন গোলাপ রাগে। মরুর ধুলি উঠল রেঙে, বুলবুলিরা উঠল গেয়ে। বুলবুলিরা উঠল গেয়ে, মক্কার গুলবাগে। মক্কার গুলবাগে। মরুর ধুলি উঠল রেঙে, খোদার প্রেমের কোন দিওয়ানা, দারে দারে দেয় রে হানা। খোদার প্রেমের কোন দিওয়ানা, দারে দারে দেয় রে হানা। নবীন সারা লোক পেয়ে, নবীন সারা লোক পেয়ে, ঘুমন্ত সব জাগে। ঘুমন্ত সব জাগে। মরুর ধুলি উঠল রেঙে। হায় এ কোন তরুণ প্রেমিক এলো, কাবার অঙ্গনে। নতুন আশার নিশান দোলায়, শুকনো খেজুর বনে। এলো নবদিনের নকিব, চির চাওয়া খোদার হাবিব। এলো নবদিনের নকিব, চির চাওয়া খোদার হাবিব। নিখিল পাপী তাপী তাহার, নিখিল পাপী তাপী তাহার। পায়ের পরশ মাগে, পায়ের পরশ মাগে। মরুর ধুলি উঠল রেঙে, রঙিন গোলাপ রাগে। মরুর ধুলি উঠল রেঙে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অন্যতম মমশির জাতীয় কবিকে নিয়ে আয়োজিত, তার জন্মদিন আয়োজিত আজকের এই অনুষ্ঠানে। আমরা এতক্ষণ গান শুনছিলাম বিরতির আগে আমাদের প্রিয় শিল্পী ইমদাদুল হকের কাছ থেকে। আমরা এখন আবার একটু কথা শুনবো কবি জাকির আবু জাফর আপনার কাছে। বিরতির আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম
যে জাতীয় কবির যে শিল্পকর্মের বা তার সাহিত্যকর্মের যে দিকগুলো আছে, কবিতা, গান এবং গদ্য, প্রবন্ধ, এর মধ্যে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন? এটা একটা প্রশ্নটা আমি মনে করব একটু আপেক্ষিক, কিন্তু এক কথায় যদি আমি জবাব দিই সেটা হলো নজরুল কবি, আচ্ছা, এর উপরে আর কোনো কথা নেই। right. কারণ যিনি কবি তিনি জানেন যে গানও কবিতারই একটি অংশ, ছড়া কবিতার একটি অংশ, নাটকও কবিতারই একটি পার্ট বা সাহিত্যেরই একটি পার্ট। নজরুল কোনোটাকেই কবিতার বাইরে চিন্তা করেননি। কিন্তু কথা হচ্ছে কবি শব্দটি নজরুলের সাথে এমনভাবে লেগে আছে, মানুষের রং যেমন মানুষের শরীরের সাথে থাকে, নজরুলের সাথে কবি শব্দটি সেরকমই। এবং সেই সাথে কিছু অভিধা তো রয়েছেই, বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি, দ্রোহের কবি, চেতনার কবি, প্রেমের কবি, এগুলো সব নজরুলের সাথে যায়। তো সেই অর্থে তিনি কবি, এটি হলো প্রথম কথা। দ্বিতীয় হলো কবি শব্দটি কিন্তু একটি বিস্ময়কর শব্দ পৃথিবীতে। কবি মানে বাংলা ভাষায় কবি বললেও কিন্তু যেটা ইংরেজিতে পোয়েট বলা হয়, কিংবা আরবিতে শায়ের বলা হয়, উর্দুতেও শায়ের বলা হয়। আপনি জানেন যে পবিত্র কোরআনে আশুয়ারা নামে একটি সূরা আছে, কবিগণ, শায়েরের বহু বচন হলো শুয়ারা। কবিগণ সম্পর্কে, কবি সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেছেন। তারপরে কথা হলো পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে আকাশ থেকে, যেটা আমরা বিশ্বাস করি, সেই ধর্মগ্রন্থগুলো কাব্যের টোনে এসেছে, ধরন ধারণ কিন্তু কাব্যের। পৃথিবীতে যত মহাকাব্য এসেছে সেই মহাকাব্যগুলো কবিতারই। এবং আমাদের এখানে ভারত উপমহাদেশে যে ইসলাম ছাড়া অন্য ধর্মের যে বিষয়গুলো, এগুলো সবই প্রায় কাব্যিক টোনে। যেমন মহাভারত ধর্মীয় গ্রন্থ নয়, কিন্তু সাধারণত মানুষ মনে করে এটাও ধর্মীয় গ্রন্থ, কিন্তু এটা হলো মহাকাব্য, এটি কবিতা। রামায়ণ কাব্যিক। বেদ, যেটা বেদের 4টি অংশ আছে, একটা ঋগ্বেদ, একটা যজুর্বেদ, একটা অথর্ববেদ, একটা সামবেদ। ঋগ্বেদ যেটা, এটা কবিতা, আর সামবেদ হলো কিন্তু গানের, তার মানে দুটো কবিতা। এরপরে হলো আপনার ত্রিপিটক, সেটা কিন্তু কবিতা। তার মানে কবিতার বিষয়টা বিশ্বে একটি রহস্যময় ব্যাপার আছে, এবং সেটি স্বয়ং আল্লাহর তরফ থেকেই এসেছে। কারণ এটি আমার ব্যক্তিগত ধারণা, পৃথিবীতে কবিদের জন্ম না হলে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য বর্ণনা করার মানুষ থাকতো না। কবিরা না হলে ভাষা মরে যেত, নতুন শব্দের সৃষ্টি হতো না। নতুন শব্দ ক্রিয়েট করে কিন্তু কবিরা। এর বিস্ময়কর উদাহরণ হলো পৃথিবীতে নজরুল। তিনি বাংলা ভাষার, তাকে বলা হয় দ্বিতীয় স্রষ্টা। বাংলা ভাষার দ্বিতীয় স্রষ্টা বলা হয় এই কারণে তার কবিতার মধ্যে আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, ইংরেজি, মারাঠি, ফ্রান্স, এই ধরনের 7-8টি, পর্তুগিজ, 7-8টি ভাষার শব্দ, এবং 7টি ভাষায় তিনি কবিতা লিখেছেন। এবং এই সবগুলো ভাষার শব্দ তিনি ব্যবহার করেছেন। সবচেয়ে বেশি ব্যবহার করেছেন আরবি, ফার্সি এবং উর্দু। যেমন তার অগ্নিবীণা কাব্যগ্রন্থের 12টি কবিতা, 12টি কবিতার মধ্যে দ্বিতীয় কবিতা হলো বিদ্রোহী। বিদ্রোহীর মধ্যে যে শব্দগুলো এসেছে এগুলো সিংহভাগ সংস্কৃত, আছে আরবিক, আছে ফার্সি, বাংলা তো আছেই। শেষ কবিতাটি হলো মহরম। 10 নম্বর কবিতা খেয়াপাড়ের তরণী। শেষ কবিতাটা দেখুন, নীলসিয়া আসমান লালি লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। এখানে দুটো লাইনের মধ্যে সবগুলো শব্দই উর্দু, কিন্তু শুনে মনে হয় বাংলা। এটি একটি বিস্ময়কর ব্যাপার নজরুলের ক্ষেত্রে। কিংবা দাড়ি মুখে শারিকান লা শারিকাল্লা, আস্ত একটি আরবি লাইনকে তিনি পুরে দিয়েছেন কবিতার মধ্যে, কিন্তু শুনে কোনো অসুবিধার কিছু মনে হচ্ছে না। ছন্দ পতনও নাই, আবার মনে হয় বাংলা। নীলসিয়া আসমান লালে লাল দুনিয়া, পুরোটাই উর্দু। আসমান
নীলসিয়া, লালে লাল, দুনিয়া, দুনিয়া। আম্মা এটি আরবি শব্দ। আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, বাকি সবই উর্দু, কিন্তু এটা মনে হচ্ছে বাংলা। এই যে বিস্ময়কর বিষয়গুলো, তিনি নতুন শব্দ সংযোজন করেছেন, নতুন বাক্য এনেছেন, নতুন ধরন এনেছেন, এবং সেটি তার কবি বলেই সম্ভব হয়েছে। গীতিকার হিসেবে তাকে ওভাবে, মানে গীতিকার শব্দটা ওভাবে যায় না নজরুলের সাথে, এতই পাহাড় সম কাব্যিক যে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো তিনি সঙ্গীতের ক্ষেত্রে 19টা রাগের স্রষ্টা, যেটা বিশ্বের ইতিহাসে দ্বিতীয় নজিরও নেই। তিনি আমির খসরু হলো গজলের স্রষ্টা, কিন্তু বাংলা ভাষায় গজলের স্রষ্টা নজরুল। আমির খসরু কাওয়ালির স্রষ্টা ভারত উপমহাদেশে, বাংলা ভাষায় কাওয়ালির স্রষ্টা হলেন নজরুল। সবচেয়ে বড় বিষয় হলো ইসলামী গান বাংলা ভাষায় হতে পারে, এটি দেখিয়েছেন এই নজরুল। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে নজরুলের কাব্যসত্তা পাহাড় সমান, চূড়া সমান উঁচু। অর্থাৎ তিনি একজন কবি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং কবি, আপনি কবির সংজ্ঞা দিতে গিয়ে বেশ কিছু বিষয় আলোকপাত করেছেন। ফ্রান্সে বলা কবিদের সংজ্ঞাটা আরও ইলাবোরেট করা হয়েছে। আগে নাকি যেটা, যারা সুন্দর ডিজাইন করে বাড়ি তৈরি করতেন, ওই বাড়ির ফলকে পয়েট, মানে এই বাড়ির হচ্ছে কবি হচ্ছে অমুক, মানে যিনি নির্মাণ করতেন। এটা আপনাকে একটু আমি যোগ করি আপনার সাথে, একদম ফ্যান্টাস্টিক বলেছেন আপনি, চমৎকার বলেছেন। এটা হলো ইউরোপে পোয়েট মানে হলো সৃষ্টিশীল রাইটার, যারা মানে সৃষ্টিশীল কাজ যারা করেন, যেকোনো লেখাই না, যেকোনো যারা কিছু নির্মাণও করেন, নান্দনিক কাজ যারা, নান্দনিক সৃষ্টিশীল কাজ যারা, ক্রিয়েটিভ যেটাকে বলা হয়, সেই কবি। ক্রিয়েটিভ কাজ, ক্রিয়েটিভ এবং ক্রিয়েটর, ক্রিয়েটিভ এবং ক্রিয়েটর দুটো রিলেটেড। ক্রিয়েটর স্রষ্টাকে, স্রষ্টা হলেন যিনি নাই থেকে সৃষ্টি করেন। এই জন্য আবার কথা আছে, পৃথিবীতে মানুষ কোনো কিছু সৃষ্টি করেন না, রূপান্তর করেন। কিন্তু একজন কবিকে সৃষ্টিশীল কেন বলা হয়? বলা হয় এই কারণে, যেমন বলো বীর, বলো চির উন্নত মম শির, এরকম লাইন, এরকম কথা এই ভাষায়, বাংলা ভাষায় আর ছিল না। ওই নাই থেকে তিনি করেছেন, এই কারণে এটি সৃষ্টিশীল। হেরা হতে হেলে দুলে, যে গানটি গাইলো আমাদের শিল্পী, যে একজন হেরা গুহা থেকে নেমে আসছেন, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, হেরেমের পর্দাগুলো সব খুলে যাচ্ছে, মানে অন্ধকারের যত পর্দা, অন্ধকারের পর্দা সব সরে যাচ্ছে, আলোক উজ্জ্বল হয়ে উঠছে। এই যে দৃশ্যকল্প কল্পনা করে সেটাকে ভাষায় বেঁধে দেয়া, এটি আগে ছিল না। সে কারণে এটি সৃষ্টিশীল। সৃষ্টিশীল মানেই হলো যেটা তুলনা আগে ছিল না, এটা হলো সহজ সংজ্ঞা। এই তুলনাহীন কাজটি করেন পোয়েটেরা। সে কারণে আধুনিক বিশ্বে, উন্নত বিশ্বে পোয়েট মানে সৃষ্টিশীল বলা হয়। আর আমাদের এখানে বা ভারত উপমহাদেশে, ইভেন পাকিস্তানেও পোয়েট মানে হলো যারা কবিতা লেখেন, শায়ের। তবে এখানে মজার ব্যাপার হলো, সব কবি কিন্তু গান লেখেন না, সব কবি নাটকও লেখেন না, সব কবি উপন্যাসও লেখেন না। এইখান থেকে কবি একটু আলাদা, এখানে আলাদা। এটা আধুনিক কবিতা এসে আলাদা হয়েছে, কারণ আধুনিক কবিরা আসলে গান লেখার মতো অনেক সময় মন মানসিকতা যেমন রাখেন না, তেমনি সেখানে পৌঁছাতেও তারা পারেন না। সেই কারণে তাদের নামও কিন্তু আলাদা হয়ে গেছে। মানে যারা এখন গান লেখেন, গীতিকার হয়েছে বা গীতি কবি হয়েছে। কিন্তু সব কবি গীতিকার নয়, আবার সব কবিও এখন, সব গীতিকারও কবি নয়। একটা সময় ছিল কবি মানেই তিনি কবি এবং গীতিকার, সব গীতিকারই কবি ছিলেন, এখন সেটা আর নাই, যে কারণে এটা পার্থক্য হয়ে গেছে। যাই হোক, তো আপনার ওই সৃষ্টিশীল কথা নিয়ে কথা, পোয়েট নিয়ে কথা হলো। যাই হোক, যে পোয়েট আসলে সৃষ্টিশীল মানুষকেই পোয়েট বলা হয়। নাসিম ভাই, আপনার একটা কবিতা শুনি আবারও। আচ্ছা, তো আজকের অনুষ্ঠানে নাসিম ভাই, এখন আপনি কোন কবিতাটি, আপনি অগ্নিবীণা বের করেছেন, নিশ্চয়ই কোন কবিতাটা শোনাবেন? অগ্নিবীণার আলোচনা যেহেতু হলো, আমি একটু আগে আমার বন্ধু জাকির আবু জাফর যেটা বলছিলেন যে অগ্নিবীণার আরবি 12টা কবিতা না, 12টা কবিতা, এবং এই 12টা কবিতারই গল্প আছে, প্রত্যেকটা কবিতার গল্প আছে আলাদা আলাদা। আমি
অংশ বিশেষ পড়ছি মুহররম কবিতা, মাশাআল্লাহ। যেখানে কাজী নজরুল ইসলাম সবচাইতে বেশি উর্দু, ফার্সি, আরবি শব্দের ব্যবহার করেছেন এবং ইসলামের ইতিহাসে সবচাইতে বিয়োগ বিধুর একটি ঘটনাকে তিনি প্রাণিত করেছেন এখানে। নীল সিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দোষী কারবালা ফোরাতে, সে কাঁদনে আঁসু আনে সীমারেরও ছোড়াতে। রুদ্র মাতম ওঠে দুনিয়া দামেশকে, জয়নালে পরালো এ খুনিয়ারা বেশকে। হায় হায় হোসেনা ওঠে রোল ঝঞ্ঝায়, তলোয়ার কেঁপে ওঠে এজিদেরও পঞ্জায়। উন্মাদ দুলদুল ছুটে ফেরে মদিনায়, আলীজাদা হোসেনের দেখা হেথা যদি পায়। মা ফাতেমা আসমানে কাঁদে খুলি কেশপাশ, বেটাদের লাশ নিয়ে বধূদের শ্বেতবাস। রণে যায় কাসিম ওই দুঘড়ির নওশা, মেহেদির রংটুকু মুছে গেল সহসা। কাঁদে হায় কাঁদে বায় পূরবীয় দক্ষিণা, কঙ্কন পৈঁচি খুলে ফেলো সকিনা। কাঁদে কেড়ে কোলে করে কাশিমের কাটাশির, খান খান খুন হয়ে খরে বুক ফাটাশির। কেঁদে গেছে থামি হেথা মৃত্যু ও রুদ্র, বিশ্বের ব্যথা যেন বালিকায় ক্ষুদ্র। গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা, আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা। নিয়ে তৃষা হাহাকার দুনিয়ার হাহাকার, কারবালা প্রান্তরে কাঁদে বাছা আহাকার। দুই হাত কাটা তবু শের নর আব্বাস, পানি আনে মুখে হাঁকে দুশ্মন সাব্বাস। দ্রিম দ্রিম বাজে ঘন দুন্দভি দামামা, হাঁকে বীর শির দেগা নেহি দেগা আমামা। কলিজা কাবাব সম ভুনে মরু রোদ্দুর, খাঁখা করে কারবালা নাই পানি খরচুর। মার স্তনে দুধ নাই বাচ্চারা তড় পায়, জিভ চুষে কচি জান থাকে কিরে ধড়টায়। দাউ দাউ জলে শিরে কারবালা ভাস্কর, কাঁদে বানু পানি দাও মরে জাদু আসগার। পেল না তো পানি শিশু পিয়ে গেল কাঁচা খুন, ডাকে আয় পানি দেব ফিরে আয় বাছা শুন। এটুক এত প্রাণবন্ত করে তুলছে ঘটনাটা যে একেবারে প্রতিটি শব্দ একটি বিশাল বিষাদের প্রতিনিধি, একটা চিত্রকল্পের প্রতিনিধি। অসাধারণ 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 শোকগাথা যাকে বলে। ওই ঘটনাটা যদি কেউ নাও পড়ে, ইতিহাস, এই কবিতাটা যদি কেউ পড়ে, তাহলে সমগ্র চিত্রটি তার কাছে মর্মটা স্পর্শ করতে পারে। হ্যাঁ, যাক, আমরা তো চমৎকার একটি আবৃত্তি শুনলাম, আমরা একটা গান শুনবো এখন। জি অবশ্যই। আমাদের প্রিয় শিল্পী, আমি এবার যে গানটি করছি, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার
নামাজ পড়ার নাই অবসর, চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ, তব চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ, তোমার অজুর পানি মোছ আমার পিরহান দিয়ে, আমার ঘর হোক মসজিদ, তোমার পরশ নিয়ে যে শয়তানের ফন্দিতে ভাই খোদাই ডাকার সময় না পায়, যে শয়তানের ফন্দিতে ভাই খোদাই ডাকার সময় না পায়, সেই শয়তান যাক দূরে, শুনে তাকবীরের আওয়াজ, শুনে তাকবীরের আওয়াজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। বাহ, খুবই চমৎকার, সাধারণ। এই গানের তো প্রেক্ষাপটটা অনেক সুন্দর, চমৎকার। তো জাকির ভাই, আমি আপনার কাছে আবার একটু ফিরছি। জাতীয় কবি, আমাদের জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় কবি, এবং বাংলাদেশের নামেরও তিনি মানে প্রবর্তক আমরা ধরতে পারি। তো জাতীয় কবিকে নিয়ে একটা দীর্ঘ সময় তো আমাদের দেশে তাকে জাতীয় কবির যে মানে সাংবিধানিক মর্যাদা যেটা, সেটা তো ওইভাবে ছিল না, সেটা হয়েছে। কিন্তু এখানে কিছু প্রশ্ন তোলার চেষ্টা করে অনেকেই, যে তিনি তো আসলে জন্মগতভাবে ভারতের নাগরিক। তিনি বাংলা ভাষায় কবিতা লিখেছেন ঠিকই, কিন্তু জন্মগতভাবে তিনি ভারতের নাগরিক, এবং ভারতের অনেকেই, পশ্চিমবঙ্গের অনেকেই কথাগুলো বলেন। তো তিনি বাংলাদেশেও একটা শ্রেণী, তারা যারা নজরুল বিদ্বেষী, তারাও এটা বিলংস করেন, মনের মধ্যে ধারণ করেন, মানুষের ভয়ে হয়তো তারা বলেন না। তো এইগুলো কারণেই কি নজরুলের চর্চা হয় না ঠিক মতো সরকারিভাবে বা বিভিন্নভাবে? বিগত ফেসিবাদের সময় তো আমরা দেখেছি যে একেবারেই নজরুলকে নিয়ে কোনো কাজই ছিল না বলতে গেলে। এই বিষয়টা আপনার কিভাবে দেখবেন? জি, অনেক ধন্যবাদ। আসলে শেষটা আগে বলি। ফেসিবাদ যারা পোষণ করেন, যারা ফেসিবাদী, তারা নজরুলকে ধারণ করার কোনো ক্ষমতা তো রাখেন না, কারণ নজরুল তো নিজে ফেসিবাদী কবি। তিনি ফেসিবাদের বিরুদ্ধে তার তীক্ষ্ণ তীব্র উচ্চারণ করেছেন, তার বারুদ্ধ বিরোধী শব্দ, ফেসিবাদের বিরুদ্ধেই। তো ফেসিবাদের বিরুদ্ধে যেই কবি, ফেসিবাদ তাকে ধারণ করবে কি করে? তিনি তো ফেসিবাদের ভিতরে আগুন হয়ে ঢুকবেন, জ্বালিয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে ফেসিবাদকে, এবং তিনি ছিন্ন ভিন্ন করে দেন ফেসিবাদকে। সেই অর্থে তাকে ফেসিবাদীরা লালন করতে পারবে না, এবং সে কারণে পারেও নি। যারা ফেসিবাদী ছিলেন 15-16 বছর, তারা নজরুলকে ওভাবে ধারণ করতে পারেননি, ধারণ করবেন না। কারা? ওই যে আমি একটাই বললাম, যে তারা যে ফেসিবাদ চর্চা করেন, একজন কবি আগাগোড়া তার বিরুদ্ধে, তাকে উচ্চারণ করলে তার বিরুদ্ধে যাবে, সুতরাং তাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় হলো,
তিনি জন্মগ্রহণ করেছেন ভারত উপমহাদেশে, আমরা আরও ভেঙে বললে একেবারে কলকাতায় চুরুলিয়া গ্রামে, বর্ধমান জেলায়। এটা তো সত্য, এই ব্যাপারে কোনো ভুল তো নেই, আমরা এটাকে তো অস্বীকার করছি না। কিন্তু তিনি বাংলাদেশের জাতীয় কবি হয়েছেন এমন একটি দেশে যেখানে প্রায় 95% লোক একই ভাষায় কথা বলে, কিংবা আমরা যদি 100ও ধরি তাও বলা যায়, কারণ আমাদের উপজাতিগুলো এখন বাংলাতেই কথা বলে, তারা তাদের ভাষায় কথা খুব একটা বলে না। পৃথিবীতে এরকম রাষ্ট্র কিন্তু দ্বিতীয়টা আমরা পাই না যারা একই ভাষায় কথা বলে। ভারতের কথা বলবেন, ভারতে তো 1000টার বেশি, 1000-এর বেশি ভাষা আছে, 1000-এর বেশি ভাষায় স্টিল নাও আছে, এবং তাদের জাতীয় ভাষা অনেকেই জানে না। সেই অর্থে তিনি সেখানকার জাতীয় কবি নন, তাকে নেওয়া হয়নি বা বলা হয়নি, তিনি হয়েছেন বাংলাদেশের জাতীয় কবি। কিন্তু কবি হিসেবে তিনি নিজেই বলেছেন যে আমি এই কালে এই সময়ে জন্মগ্রহণ করেছি বলে আমি শুধু এই দেশের এই মানুষের নয়, আমি সকল কালের সকল মানুষের। এই দৃষ্টিকোণ থেকে নজরুল হলেন সমগ্র মানব জাতির কবি। তিনি মানুষকে যেখানে খাটো হতে দেখেছেন সেখানেই তিনি উঁচু করে তুলেছেন। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কেহ নাই, নহে কিছু মহিয়ান। এই যে মহান বাণী যার, তিনি মানুষকে যেভাবে ধারণ করেছেন, মানুষ যে স্রষ্টার সবচেয়ে বড় সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি, মর্যাদাবান সৃষ্টি, তিনি সেটাকেই উন্নত করেছেন। এই যে উন্নততম শির, এই শির মানে নজরুলের শির না, এটি মানুষের শির, এটি মানব জাতির শির। তিনি সেই গান গেয়েছেন, সেই কবিতা লিখেছেন, সেই অর্থে তিনি সমগ্র মানব জাতির। এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ বলে যে তিনি আমাদেরও, তাহলে আমি 100 টাইম সেটা মেনে নিব। কিন্তু নজরুল তোমাদের না আমাদের, এটা যখন বলবা তাহলে নজরুলের মতো তুমিও স্বাধীন হও, তুমিও স্বাধীনতার কথা বলো, তুমিও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াও, তুমি একদলীয় শাসনের বিরুদ্ধে দাঁড়াও, তুমিও জুলুমতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াও, তুমি অত্যাচার, নির্যাতন, বেইনসাফির বিরুদ্ধে দাঁড়াও, নজরুল যেমন দাঁড়িয়েছেন। সেটা তো তুমি করবা না। শুধু নজরুলের কথা, যে নজরুল আমাদের এখানে জন্মগ্রহণ করেছে এই জন্য আমাদের, আমি আবারও বলছি তোমাদের, অবশ্যই তোমাদের নজরুলের আদর্শ ধারণ করো। আবার এখানে যারা নজরুল বিরোধী, তারা নজরুল বিরোধী না, আসলে তারা হলেন নজরুল বিদ্বেষী। তাদেরও কিন্তু রোশনের মতো গোড়াটা ওদিকে। তারা যা পোষণ করেন, তারা যে কালচার, যে সংস্কৃতি, যে ইতিহাস কিংবা যে ধারাবাহিকতায় অভ্যস্ত এবং যা চর্চা করতে চান, সেটা নজরুলের সাথে যায় না, সেটা নজরুল সেখানে বাধা তাদের জন্য। সুতরাং তারাও নজরুলকে এই কারণে ধারণ করতে পারে না বলেই তারা নজরুলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, নজরুল বিদ্বেষী হয়েছে। দ্বিতীয় 3 নাম্বার কথা হলো, নজরুলকে খাটো করার চেষ্টা করা হয় অন্য আরেকজন কাউকে বড় করার জন্য, কিন্তু এভাবে কেউ বড় হয় না। একজনকে খাটো করে আরেকজনকে বড় করানো যায় না। বড় হওয়ার জন্য তার ভেতরে স্পেস লাগে, তার ভেতরে রঙিন বিষয় আশয় লাগে, কালারফুল জিনিস লাগে, আধুনিক বিষয় লাগে, যেটাকে মানব জাতি ধারণ করেছে চিরন্তনভাবে, সেটা লাগে। সেটা ছাড়া মিডিয়া দিয়ে, বয়ান দিয়ে, ভাষা দিয়ে কাউকে উঁচু করার চেষ্টা করলে সে আরো নিচুই হতে থাকবে, মানে সে যদি সে যোগ্য না হয়। আমরা কারো প্রতি বিদ্বেষী নই, আমরা চাই বিশেষ করে যারা যেটুকু অবদান রেখেছে সেটুকু তার স্বীকৃত হোক। এটাই হলো কথা। যার যে অবদান সেটা সে ততটুকু স্বীকার করতে হবে। কিন্তু একজনকে বড় করার জন্য আরেকজনকে অস্বীকার করা, আবার একজনকে অস্বীকার করতে গিয়ে তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, এগুলো কিন্তু সংস্কৃতির মধ্যে পড়ে না, এগুলোই অপসংস্কৃতি। শেষ কথাটি এই ব্যাপারে আমি বলতে চাই, নজরুল চর্চা না হওয়ার পেছনে আরেকটি বিরাট গোষ্ঠী দায়ী, যারা নজরুলকে ধারণ করার কথা বলেন কিন্তু ধারণ করার চেষ্টা করেন, তারা নিজেরা নজরুলকে সেভাবে ধারণ করেন না। শুধু স্লোগান দিয়ে, শুধু বক্তব্য সর্বস্ব হলে সব কিছু চলে না। একটি প্রাসাদ নির্মাণ করতে হলে তার ভিত্তি দরকার হয়, তাকে ভিত্তির উপরে
দেয়াল দিতে হয়, দেয়ালের উপরে প্লাস্টার করতে হয়, প্লাস্টারের উপরে রং দিতে হয়, এবং সেই রঙের মধ্যে নানা ধরনের রং দিতে হয়। সুতরাং যেখানে যে লোয়াজিমা দরকার সেটুকু না দিলে সেটি বিল্ডিং হিসেবে, প্রাসাদ হিসেবে দাঁড়াবে না। নজরুল যা সৃষ্টি করেছেন সেটি তো তার জাতির জন্য তিনি কথা বলেছেন, তিনি মানব জাতির জন্য কথা বলেছেন। যারা নজরুলকে ধারণ করতে চেষ্টা করবেন তারা নজরুলের এই বিশেষত্বকে গ্রহণ করতে হবে, সেটাকে চর্চা করতে হবে, সেটাকে সমাজে বাস্তবায়ন করতে হবে। একই সাথে নজরুল চর্চার বড় দিক হলো, আমি মনে করি এটাকে পরিবার পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। নজরুলের প্রকাশনাগুলোকে একদিকে প্রিন্টেড মিডিয়াতে আনতে হবে, আরেকদিকে ইলেকট্রনিক্স মিডিয়াতে যেতে হবে, আরেকদিকে এখন পডকাস্টের মাধ্যমে যেতে হবে। অর্থাৎ সমগ্র বিষয়কে সামগ্রিকভাবে ধারণ করে নজরুল চর্চা করতে হবে। নজরুল চর্চা করতে হবে নজরুলের জন্য নয়, আমাদের জন্য, আমাদের জাতিসত্তার জন্য। এই যে আপনি একটু আগে বলছিলেন কি প্রসঙ্গে যেন, যে নজরুলের মধ্যে সব কিছু আছে। নজরুল সব কিছুতে আছে বলেই নজরুল জাতীয় কবি। জাতীয় কবি তিনিই হন যিনি জাতির সব প্রয়োজনে ব্যবহৃত হন। তিনি বিদ্রোহে, তিনি বিপ্লবে, তিনি সংগ্রামে, তিনি মিছিলে, তিনি ঘরোয়া আড্ডায়, তিনি প্রেমে, তিনি দ্রোহে, সর্বত্র তিনি থাকবেন, সবখানে তিনি ব্যবহৃত হবেন। সে কারণে তিনি জাতীয় কবি হবেন। নজরুলের মধ্যে আমাদের জাতীয় কবি হওয়ার সমস্ত বৈশিষ্ট্য আছে বলেই তিনি আমাদের জাতীয় কবি। ভিক্ষুক নজরুলের গান গেয়ে ভিক্ষা করে, আবার একেবারে সফিস্টিকেটেড মানুষটা কানে হেডফোন লাগিয়ে নজরুল সঙ্গীত শুনছে। এটি হলো নজরুল। একদম উপর থেকে নিচ পর্যন্ত সবটার মধ্যেই নজরুল আছে। সর্বত্র। এখানে আমি আরেকটা কথা একটু বলবো আমার বন্ধু জাকিরের সঙ্গে। নজরুল জন্মগ্রহণ করেছেন ব্রিটিশ ইন্ডিয়াতে 1899 সালে। তখন সমগ্র অঞ্চলটি ব্রিটিশ ইন্ডিয়া। তারপরে 1929 সালে নজরুলকে জাতীয় কবি ঘোষণা করা হয়েছে কলকাতার অ্যালবার্ট হলে। তখন এটা ব্রিটিশ ইন্ডিয়া। ফলে নজরুল আমাদের কবি না অন্যদের কবি, এই আলোচনা অর্থহীন। সেটাই, এই আলোচনা একেবারেই অর্থহীন, কারণ ব্রিটিশ ইন্ডিয়া এটা একীভূত একটি দেশ ছিল। এই আর নজরুল আমাদের জাতীয় কবির প্রধান কারণ হলো আমাদের দেশ, আমাদের মানুষ যে স্বপ্ন লালন করে, যে বিশ্বাস ধারণ করে, নজরুলের মাঝে তার সকল কিছুই দেদীপ্যমান। আমরা যে স্বপ্ন দেখি তাও নজরুলেই বর্তমান। সুতরাং তিনি আমাদের জাতীয় কবি। আর তিনি যেহেতু বাংলা ভাষার কবি, আমাদের ভাষা বাংলা, বাংলা ভাষাকে কেন্দ্র করে এই অঞ্চল বাংলাদেশ হয়েছে। সুতরাং তিনি তো আমারই লোক। জি, না এই বিষয়গুলো আনে হচ্ছে নজরুলকে খাটো করবার জন্য। এটাই হচ্ছে বিষয়, আর কিছু না। যে কারণে প্রশ্নটা উত্থাপন করেছে আপনাদের মাধ্যমে, আমাদের সাধারণ দর্শকরা এই বিষয়টা আরো পরিষ্কার হলেন আর কি। তবে এখানে যারা এই প্রসঙ্গে নজরুলকে খাটো করতে চায়, খাটো তারাই হয়ে যায়। নজরুল এমন এক চূড়া, তাকে খাটো করার কোনো সুযোগ নেই। এমন এক পাথর যেখানে মাথা ঘষলে নিজের মাথায় যাবে, নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা। সেটাই। তো আমরা একটা কবিতা শুনবো এবং একটা গান শুনে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো আপনি কোন কবিতাটি পড়বেন এবার? আবার অগ্নিবীণা থেকেই পড়বেন? অগ্নিবীণার বাইরেও যেতে পারি। হ্যাঁ, অগ্নিবীণার বাইরে আমি যাই। সঞ্চিতার মধ্যেও তো অগ্নিবীণার কবিতা আছে। সব সঞ্চিতার সব গ্রন্থের সম্মিলন। মানুষ। জি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন।
সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিকে জলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেবে তাই হেসে কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেড়িয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুখা আছো মর গো ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু, নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের তালা দেওয়া যত দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি সামন চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ওই কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মুহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতিধমনীতে বাজে। আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি, তাঁদেরই মতনে দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু আমার আমি, কত সে বড় কত অসীম অতল। আমি কি জানি, কে জানে কে আছে আমাদের মহামহিম। এটুকু থাক। অসাধারণ, আসলে তুলনাহীন একটা কবিতা নিয়ে সারাদিন আলোচনা করলেও আলোচনা ফুরাবার নয়। তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে, আমাদের অনুষ্ঠান এমনিতেই মানে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়েছে, তো আমরা আরেকটি গান শুনে আমাদের অনুষ্ঠান শেষের দিকে যাব ইনশাআল্লাহ। কোন গানটি? ধন্যবাদ। আমি মা ফাতেমাকে নিয়ে নজরুল লিখেছেন নামাজ রোজা হজ জাকাতের, এই গানটি করার চেষ্টা করছি। নামাজ রোজা হজ জাকাতের পশারিনি আমি, পশারিনি আমি। নবীর কলমা হেকে ফিরে পথে দিব সোজামি, পথে দিব সোজামি। আমার নবীজির পিয়ারে আইরে ছুটে মুসলিম নারে, আইরে দিনের সওদা করবে কে, আয় আয় রে মুখ
মুক্তি কামি, আয় রে মুক্তি কামি। জন্ম আমার 1000 বছর আগে আরব দেশে, সারা ভুবন ঠাই দিয়েছে আমায় ভালোবেসে। আমার আজান ধ্বনি বাজে কুল মুমিনের বুকের মাঝে বাজে। আমি নবীর মানস কন্যা, আল্লাহু মোর স্বামী, আল্লাহু মোর স্বামী। নামাজ রোজা হজ যাকাতের পশারিনি আমি, পশারিনি আমি। নবীর কলমা হেঁকে ফিরে পথে দিবস জানি, পথে দিবস জানি। মারহাবা। খুব ভালো। হ্যাঁ, ক্লাসিক্যাল গান আসলে এত সুন্দর, অসাধারণ। তো জাকির ভাই, আজকে আপনারা সময় দিয়েছেন, ধন্যবাদ জানাই। নাসিম ভাই, এমদাদ, অনেক ব্যস্ততার মধ্য দিয়েও আজকে জাতীয় কবির এই জন্মবার্ষিকীতে আমরা অনেক সুন্দর সুন্দর তথ্যমূলক আলোচনা শুনলাম, আবৃত্তি এবং গান শুনলাম। এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজকের আয়োজন এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো আয়োজনে আবারও আপনাদের সাথে, আমাদের এই সম্মানিত অতিথিদেরকে নিয়ে। জাতীয় কবিকে আসুন আমরা ধারণ করি, তার সৃষ্টি, তার যে কবিতা, গান, প্রবন্ধ এবং আরও যে অনুষঙ্গগুলো রয়েছে সাহিত্যের, বিভিন্ন নাটক থেকে শুরু করে সব কিছু আমরা ধারণ করি। আমরা আমাদের সন্তানদেরকে জাতীয় কবির লেখার সাথে পরিচিত করাই। শুধু গদবাঁধা কয়েকটি কবিতা নয়, পুরো সাহিত্যকর্মের সাথে যেন আমরা যুক্ত হতে পারি এবং তার যে আদর্শ, তিনি যে মানবতার গান গেয়েছেন, তিনি যে যুগে যুগে প্রতিবাদের যে অনুপ্রেরণা জুগিয়েছেন কালে কালে, আমরা যেন সেই বিষয়গুলোকে ধারণ করতে পারি, এই আশা রেখেই আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।